আপনি যখন একটা খামার করার চিন্তা করেন তখন সবার আগে আপনার মাথায় গরুর ভাবনা আসে, কারণ এটি খামার করা যায় এমন প্রাণীদের মধ্যে সবচেয়ে আইকনিক এবং এই গ্রহের মানুষ যাদেরকে মাংস ও দুধ উৎপাদনের কাজে ব্যবহার করে থাকে। আমাদের আজকের আলোচনাও এই গরু নিয়ে। গরু পালনের গল্প শুনতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ২ নং ঢাকেশ্বরীর আরকে অ্যাগ্রো ফার্মে। শহুরে পরিবেশে এরকম শিল্প কারখানাই স্বাভাবিক চিত্র, যেখানে উৎপাদনের কলকাঠি নড়ে যন্ত্র নির্ভরতায়। যারা এই সেক্টরের উদ্যোক্তা তাদের আমরা শিল্পপতি নামে ডাকি। কিন্তু যান্ত্রিক আবহের বাইরেও যে কৃষি হয়ে উঠতে পারে বিকল্পধারার ইন্ডাস্ট্রি, তার প্রমাণ আরকে অ্যাগ্রো ফার্ম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল কৃষির আজকের পর্বে। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি আরকে এগ্রো ফার্মে, এবং এই ফার্মের একটি বিশেষ দিক হলো মাত্র ২টি গরু নিয়ে একটি শৌখিন ফার্ম তৈরি হয়েছিল, এবং সেখান থেকে এখন এই ফার্মে প্রায় 650 গরু আছে এবং তার সাথে অন্যান্য গৃহপালিত পশুও আছে। কি করে আসলে 2টি গরু থেকে 650 গরু নিয়ে আরকে এগ্রো ফার্ম তৈরি হলো সেটারই আদ্যপান্ত জানাবো আজকে আপনাদের। আশা করি আজকের পর্বটি আপনাদের বিশেষ ভালো লাগবে এবং পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। মূলত আমাদের মরহুম এমডি স্যার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাহেব তার শখের বশেই এখানে 10টা গাভী দিয়ে প্রাথমিক অবস্থায় গাভী পালন শুরু করে, প্রয়োজনীয় দুধ যাতে মানসম্মত ভালো দুধ, ফ্রেশ দুধ এখান থেকে খেতে পারে তার জন্য। তো একটা টাইমে গিয়ে আমাদের ফ্যাক্টরির এমপ্লয় যারা আছে আরকে গ্রুপের সবাই স্যারের কাছে যখন আবদার করে যে আমরা এখান থেকে যাতে ফ্রেশ দুধ খাইতে পারি, তো এর উপর ডিপেন্ড করে আমাদের এখানে আরেকটা সেট করা হয় 40টা গরু। তারপরে 2006-07 সালে আমাদের 40টা গরু দিয়ে আরেকটা সেট শুরু করা হয়। তো এই অবস্থায় চলতে থাকে। একটা টাইমে গিয়ে আমরা আবার 2টা সেট করি 3 বছর পর। তো তখন আমাদের প্রায় 200-র মতো গাভী গরু, 170 থেকে 80টা গাভী গরু লালন পালন করি এবং স্থানীয় লোকদেরও ফ্রেশ দুধ দিতে পারি চাহিদা ফিল আপ করার জন্য। তো এইভাবে আমাদের গাভী পালন শুরু হয়ে থাকে। আহ, 2017 সালে আমাদের বর্তমানে এমডি স্যার সে আমাদের নিজেদের যে কুরবানির চাহিদা এবং আমাদের বাৎসরিক যে স্যারদের ওকেশনে বিভিন্নভাবে 30 থেকে 40টা গরু লাগে, তো সেটার উপর ডিপেন্ড করে আমাদের ষাঁড় গরু পালা শুরু করে। আর আমাদের নিজেদের ঘরের বাচ্চা ছিল তখন হলো 20 থেকে 25টা ষাঁড় বাচ্চা, আর আমরা 40টার মতো ষাঁড় গরু কিনি। তো তখন 60-70টা দিয়ে আমরা 2017 সালে 70টা গরু দিয়ে শুরু করি, ষাঁড় গরু। তো আস্তে আস্তে এখন আমাদের এখানে স্যারের এই তত্ত্বাবধানে আর আমাদের প্রচেষ্টায় আর আমাদের এই চাহিদা অনুসারে এখন আমাদের এখানে 700+ গরু প্রতি বছর আমরা এখান থেকে সেল করে থাকি। আমাদের এটা ইম্পোর্টেড একটা ব্রাহ্মা এবং আইকনিক ব্রাহ্মা অনেক আছে, কিন্তু বাংলাদেশের ভিতরে এটা একটা আইকনিক ব্রাহ্মা। এটা ঢাকা ক্যাটেল এক্সপো 2023-এ এটা বাংলাদেশের ভিতরে 2 দাঁতে ফার্স্ট হয়েছে এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন। এবং এটা দেখেন, এটার গেট আপটা অনেক সুন্দর, ফুল রেড কালারের একটা ব্রাহ্মা। আর এটার হাইট আছে 70 ইঞ্চি। হ্যাঁ, এটা অনেক হাইট এবং গেট আপ অনেক সুন্দর, আর মাত্র 2 দাঁত, আরও হাইট হবে। এটার ওজন আছে 1 টন প্লাস, আর এটার আমরা নাম রাখছি হামজা, শখ করে।
এদেশের প্রেক্ষাপটে গরুর হৃষ্টপুষ্টকরণের খামারগুলো প্রস্তুতি নেয় বছরের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে। গত বছরেও দেশে কোরবানির পশুর চাহিদা ছিল ৯৭,৭৫,০০০টি। তবে এই বিশাল সংখ্যক পশু তৈরি করে নিতে নজর রাখতে হয় বেশ কিছু বিষয়ের উপর। আরকে অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তাগণ এরই মধ্যে বেশ কিছু পশু সংগ্রহ করে ফেলেছেন। এক্ষেত্রে পশুর জাত, বয়স, আকৃতি এবং সেই সাথে পশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে একটি আরামদায়ক বাসস্থানের ব্যবস্থা করাও তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। ভাই, আপনাদের আরকে এগ্রো ফার্মে এসে ভীষণ ভালো লাগছে এবং বিশেষ করে আপনাদের গরুগুলোর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। এবং দর্শককে জানাতে চাই যে প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগে ঢাকা এক্সপোর একটা পর্ব করেছিলাম, আপনারা জানেন, এবং সেই পর্বে যে গরুটি প্রথম স্থান অধিকার করেছিল সেই গরুটি যেই ফার্ম থেকে, সেই ফার্মে আজকে আমরা এসেছি। ভাইয়া, আমি কি ঠিক বলছি? এই গরুটার কথাই বোধহয় আমরা বলছি। গরুটার একটা নাম আছে, কি যেন নাম ছিল? হামজা। এবং এই গরুটাই আপনার ফার্মে কি সবচেয়ে বড় গরু? হ্যাঁ, এটা বড় গরু এবং আইকনিক একটা গরু, এবং এটা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। গরুটা দেখতে অনেক সুন্দর, ভীষণ সুন্দর। একটু প্রথমে জানি যে এটা কি জাতের গরু? এটা ব্রাহ্মা, এটা আমাদের ইম্পোর্টেড একটা গরু। আচ্ছা আচ্ছা। আমাদের এটা এখানে 1 বছর যাবত আছে। আপনার খামারের সবগুলো গরু নিয়েই আমরা একটু একটু করে জানবো। শুরুতে একটু খামারের বিষয় জানি, যে আসলে কতগুলো গরু আছে আপনার খামারে এবং কতদিন ধরে আসলে খামারটা শুরু করেছেন? আমাদের এখানে বর্তমানে 700-র মতো গরু আছে। আচ্ছা। আর আমাদের মূলত বড় পরিসরে গেছি আমরা 2015 সাল থেকে। আচ্ছা আচ্ছা। আর এটা স্টার্টিং শুরু হয়েছে 2005 সাল। আচ্ছা আচ্ছা। আপনারা কি এখানে সবগুলো গরুই ব্রাহ্মা নাকি বিভিন্ন জাতের গরু এখানে আছে? এখানে বিভিন্ন জাতের গরু আছে, তবে শাহিওয়াল গরুর পার্সেন্টেজটা বেশি। আচ্ছা আচ্ছা। এগুলো বেশি। আর দেশি গরু আছে, মুরগি আছে, আশা গরু আছে, কংক্রাজ আছে, হালিকর, তারপর ইন্ডিয়ান বলদ, এখানে বিভিন্ন জাতের গরু আছে। অনেকগুলো জাতের গরু আসলে আপনাদের এই ফার্মে আছে। তো আমরা তো গরুর ব্যাপারে জানবো। শুরুতে একটু জানি যে আপনি মনে হয় এই গরুগুলোর ব্রিডিং করান। তো ব্রিডিং এর ক্ষেত্রে আসলে এই গরুগুলোর খাদ্যাভ্যাস কি হতে পারে, বা আলাদা আলাদা কি কি বিষয় লক্ষ্য আমরা রাখতে পারি, অথবা কোন গরুর সাথে আসলে কোন গরুর ব্রিডিং করানো যায় বা যায় না, সেগুলো বিষয় একটু জানি। আসলে ব্রিডিং বুলগুলা একটু খাবারের মেনু একটু আলাদা রাখতে হয়, কারণ এদের শরীরে বেশি ফ্যাট হলে এরা জাম করতে পারে না। তো যার কারণে ওর যাতে শরীরে অতিরিক্ত ফ্যাট না হয় এদিকে খেয়াল রাখতে হবে, এবং ওদের যাতে খাবারের প্রচুর প্রোটিন পার্সেন্টেজ থাকে এদিকেও খেয়াল রাখতে হবে। তো ওদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ যেরকম চুলা আছে, চুলাটা বেশি খাওয়াই। আর এগুলা সাধারণত ব্রিডিং বুলগুলা একটু জাম করতে পারে এরকম দেখে আমরা সিলেক্ট করি। আচ্ছা আচ্ছা। গরুগুলো একটু আলাদা রাখতে হয়, কারণ এদের জাম করার অভ্যাস থাকে, যে যার কারণে এদের খাঁচা সিস্টেম করে একটু হাইট করে রাখতে হয়, না জাম দিয়ে অনেক সময় খাঁচার উপর দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। তাহলে ব্রিডিং এর ক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে জাত, যেরকম ব্রাহ্মা যে গরুগুলা, যে গাভী সিলেক্ট করতে হবে বীজ দেওয়ার জন্য, এটা দেশি অথবা দেশি শাহিওয়াল হইতে হবে। আচ্ছা আচ্ছা। কষ্টের ভিতরে দিলে অনেক সময় কনসেপ্ট করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা এই জন্য আমরা বেশিরভাগ দেশি আর শাহিওয়াল গরুগুলা সিলেক্ট করছি। আমাদের এখানে দেখবেন বেশি দেশি জাত, কারণ জাত উন্নয়নের জন্য এগুলো ব্রাহ্মা জাত বা শাহিওয়াল উন্নত জাত করার জন্য দেশি গাভী। আচ্ছা আচ্ছা। অস্টাল যেগুলো আছে সেগুলো আমরা ওখানে অস্টাল প্লেট দিয়ে এগুলা দিয়ে থাকি, এবং এদের মাধ্যমে জাত উন্নয়ন করি। বুঝতে পেরেছি। তো আপনার এখানে এই ফার্মে যে গরুগুলো দেখতে পাচ্ছি, সবগুলো কি আপনাদের এখানেই ব্রিডিং করানো নাকি বাইরে থেকেও আপনারা নিয়ে আসেন? না, আসলে সব এখানে আমাদের যে চাহিদা, এখানে আমাদের পার ইয়ার 700 থেকে 800 গরু সেল হয়। বাহ। তো সবগুলো আসলে এখান থেকে প্রোডাকশন করা সম্ভব না। আমাদের এখান থেকে 50% কভারেজ দিয়ে, আর বাকিগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়। তো সামাদ ভাই, আমরা তো জানলাম যে ব্রিডিং এর ব্যাপারটা, এবং আপনি বললেন যে আপনার এখানে প্রায় 600 থেকে 650টি গরু আছে। তো কতজন লোক আসলে এখানে প্রতিনিয়ত কাজ করে, বা রাখাল কতজন আপনাদের এখানে প্রয়োজন হয় এই 650 গরুর জন্য? আসলে আমাদের এখানে বর্তমানে 650-র মতো আছে, কিন্তু এখানে ক্যাপাসিটি 700 প্লাস। আচ্ছা। আমাদের ঈদের আগে আরো 100 গরুর মতো এখানে আসবে, অন্য জায়গায় আমাদের কোয়ারেন্টাইনে আছে। তো টোটাল আমাদের এখানে সেটআপ আছে 40 জন। আচ্ছা আচ্ছা। রাখাল 30 জন, আর সিকিউরিটি স্টাফ অফিসার মিলায়ে 40।